বন্ধুরা, আমি এখানে ব্রেড নিয়েছি। ব্রেড ঘিয়ে ভেজে তার মধ্যে ডিম আর আলু দিয়ে পুর তৈরি করে পুর ভরে রেসিপি তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি ইনগ্রিডিয়েন্টস যেগুলো নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আদা বাটা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ভাজা মশলা, হলুদ, নুন, ধনেপাতা, লবণ, গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে ওর মধ্যে আমি বানাচ্ছি ওটা দিয়ে। আপনারা দেখতে থাকুন। পুরটা তৈরি করব এটা দিয়ে। এবার এখানে গোটা জিরে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ দিয়েছি। এরপরে কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো লাল লাল করে ভাজবো। এরকমভাবে ভেজে তারপরে আলুটা আমি চটকে নিচ্ছি, কিছুটা চটকে নিচ্ছি। আর ভাজতে ভাজতে আমার আলুগুলো আস্তে আস্তে সব ভেঙে যাবে। এভাবে আপনারা তৈরি করে আমাকে কমেন্টে লিখে জানাবেন। এটা খুব টেস্টি হয় খেতে। এর মধ্যে আমি সব মশলাগুলো, যে মশলাগুলো ছিল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, ভাজা মশলা, নুন, সব এর মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটা টমেটো ছিল, টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে সব একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা তৈরি করে কমেন্টে লিখে জানাবেন কি এরকম লাগলো। এবারে এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। পুরটাই খুব টেস্টি হয় খেতে। এর মধ্যে সব কিছু পড়ে গেছে, মশলা প্লাস ডিম, আলু দিয়ে। এর মধ্যে আবার সামান্য একটু নুন দিলাম। আগে একটু নুন দিয়েছিলাম, কিন্তু মনে হলো একটু কম হতে পারে, আবার একটুখানি লবণ দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে আমি পুরটা তৈরি করছি। আপনারা অবশ্যই এভাবে করে খেয়ে আমাকে জানাবেন কিরম লাগলো। আর আমার নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি দেখতে পারবেন। আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে কী হবে, প্রথমেই আপনাদের কাছে রান্নার নানা রকম রেসিপির আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে দিয়েছি। আর এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস বার্নারে। তাওয়া বসিয়ে ওর মধ্যে 2 চামচ ঘি দিলাম। এখন ঘিয়ের মধ্যেই ব্রেডগুলো 2 পিঠ ভেজে আমি পুরগুলো ভরে এটা তৈরি হয়ে যাবে। আপনারা খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। একটা বাচ্চারা তো খুবই পছন্দ করে, বড়রাও খুব পছন্দ করে। এইভাবে খালি ভেজে ওর মধ্যে পুর ভরে ব্যাস, ওইভাবেই আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, চায়ের সঙ্গে খেতে পারেন। আবার এটা মাঝখানে বরফির আকারে কেটেও দিতে পারেন। আমি এগুলো গোটা রেখে দিয়েছি। এবারে ব্রেডগুলো আমি ঘিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। নামিয়ে ওর মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। পুর ভরে এটা তৈরি হয়ে যাবে। দেখুন, আমি 2টো তৈরি করে নিয়েছি আগে, আর 2টো যে একটার মধ্যে আরেকটা দিয়ে চেপে দিচ্ছি। ব্যাস, এইভাবেই তৈরি হবে। এইগুলো আপনারা বরফির মতো কেটেও নিতে পারেন, নাহলে এরমভাবেও খেতে পারেন। ইচ্ছা হলে সস দিয়ে খাবেন, আবার সস ছাড়া এমনিও ভালো লাগে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি আমার দেখতে পারবেন। আর লাইক শেয়ার করবেন।